একদা মরুভূমির দীর্ঘ পথ ধরে তিনজন মুসাফির হেঁটে চলেছিলেন। তাদের কাছে ছিল খাবারের সামান্য রসদ আর পথের ধুলো। তাদের একজন ছিলেন একজন ফকির, যার সম্পদ বলতে ছিল একটি জীর্ণ লাঠি। দ্বিতীয়জন ছিলেন একজন কৃষক, যার পুঁজি ছিল একটি রোপণের বীজ ভর্তি থলে। আর তৃতীয়জন ছিলেন একজন ধনী বণিক, যার কাছে ছিল একটি মূল্যবান মণিমুক্তা ভরা থলে। তারা এমন এক জায়গায় পৌঁছালেন যেখানে একটি নদী পার হওয়া জরুরি ছিল, কিন্তু পার হওয়ার কোনো উপায় ছিল না। দীর্ঘ অনুসন্ধানের পর তারা নদীর তীরে একটি ছোট্ট ভাঙা নৌকা দেখতে পেলেন। নৌকাটি ছিল এতই দুর্বল যে সেটি একবারে কেবল দুজনের ভার বহন করতে পারত। তিন মুসাফির সিদ্ধান্ত নিলেন যে তাদের মধ্যে দুজন আগে নদী পার হবেন এবং তাদের সমস্ত জিনিসপত্র একজন তৃতীয় জনের কাছে আমানত হিসাবে রেখে যাবেন। ধনী বণিক বললেন, আমার মণিমুক্তার থলেটি খুবই মূল্যবান। আমি পার হয়ে এসে তোমাদের জন্য নৌকা আনছি। হে কৃষক, তুমি আমার এই থলেটি সাবধানে রাখবে, এটি তোমার কাছে আমানত রইল। কৃষক তার বীজ ভরা থলে ও বণিকের মণিমুক্তার থলে নিয়ে ফকিরের সাথে নদী পার হলেন। তারা নিরাপদে নদীর ওপারে গেলেন। কৃষক বললেন, হে ফকির, আমি দ্রুত নৌকাটি নিয়ে বণিক ভাইয়ের কাছে ফিরে যাচ্ছি। আমার বীজ আর বণিকের মূল্যবান থলেটি এখন তোমার কাছে আমানত হিসেবে রইল। তুমি আল্লাহর ওপর ভরসা রেখে এর যত্ন নিও। ফকির আনন্দের সাথে রাজি হলেন এবং থলে দুটি নিলেন। কৃষক দ্রুত নৌকা নিয়ে বণিকের কাছে ফিরে গেলেন। বণিক জিজ্ঞেস করলেন, আমার আমানত কোথায়? ফকিরের কাছে তো? কৃষক বললেন, হ্যাঁ, আপনার ও আমার আমানত এখন ফকির ভাইয়ের কাছে। তারপর বণিক ও কৃষক দুজনেই নৌকা করে ওপারে গেলেন। ওপারে পৌঁছে তারা দেখলেন ফকির সেখানে নেই, কেবল তাদের আমানতের দুটি থলে নদীর ধারে পড়ে আছে। বণিকের থলেতে ছিল মূল্যবান মণিমুক্তা, আর কৃষকের থলেতে ছিল জীবন ধারণের জন্য জরুরি বীজ। বণিক রাগে চিৎকার করে উঠলেন, বিশ্বাসঘাতক! সে আমার মণিমুক্তা নিয়ে পালিয়ে গেছে, সে আমানতের খেয়ানত করেছে। কিন্তু কৃষক হাসলেন এবং বললেন, ভাই থামুন, সে আমাদের আমানত রক্ষা করেছে। কৃষক বণিকের থলেটি খুললেন এবং দেখলেন মণিমুক্তা যেমন ছিল তেমনই আছে। এরপর তিনি নিজের বীজের থলেটি খুললেন এবং দেখলেন বীজও ঠিক আছে। আসলে ফকির জানতেন যে ধনী বণিকের কাছে থাকা মণিমুক্তা তার জন্য প্রলুব্ধকর হতে পারে, আর কৃষকের বীজ তার জন্য জীবন ধারণের উপায় হতে পারে। তিনি ভয় পেলেন যদি শয়তান তাকে প্রলুব্ধ করে এবং তিনি আল্লাহর আমানতের খেয়ানত করে ফেলেন। তাই তিনি তার হাতকে সেই লোভ থেকে দূরে রাখতে শুধু আমানতের থলে দুটি নদীর পাড়ে রেখে গভীর মরুভূমির দিকে হেঁটে চলে গেলেন, যেখানে লোভের কোনো সুযোগ থাকবে না। বণিক নিজের ভুল বুঝতে পারলেন এবং ফকিরের সততার জন্য অনুতপ্ত হলেন।